আরজি করে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য তথা দেশ এবং একই সঙ্গে দেশের বাইরেও বিদেশের মাটিতেও প্রতিবাদের ঝড় উঠেছে। এই আরজি করে তোলপাড় কাণ্ডের মধ্যেই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের উপর অত্যাচার করলে কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নেই। রবিবার মহারাষ্ট্রে একটি সম্মেলন থেকে কড়া এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। মহিলাদের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না। মহিলাদের উপর অত্যাচার করলে শাস্তি নিশ্চিত। দোষী যেই হন না কেন কোনো রেয়াত করা হবে না। অভয়াকাণ্ডে দেশ জুড়ে প্রতিবাদের আঁচ। রাজনীতিবিদ থেকে আইনজীবী, অভিনেতা থেকে সঙ্গীত শিল্পী, জেলা থেকে রাজ্য, পথে প্রতিবাদের গর্জন। প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই আবহে মহারাষ্ট্রের জলগাঁও থেকে মহিলা সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। अस्पताल हो, स्कूल हो, दफ्तर हो या फिर पुलिस व्यवस्था, जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए। এর আগে ইএফআইআর এর পক্ষে সংসদে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आज EFIR से हर कोई कर सकता है, मगर कोई भी महिला थाने पर FIR करा सकती है, उसका संज्ञान भी लिया जाएगा और 2 दिन के अंदर ही घर पर आकर इसका जवाब लेने की व्यवस्था महिला पुलिस के साथ इस कानून को करेगा। এবার জলগাঁওয়ের সভামঞ্চ থেকে একই বার্তা প্রধানমন্ত্রীরও। अगर पीड़ित महिलाओं को थाने नहीं जाना है तो वो घर बैठे EFIR दर्ज करा सकती है। हमने ये भी पक्का किया है कि EFIR से थाने के स्तर पर कोई टाल मटोल या फिर छेड़छाड़ नहीं कर पाएगा। এর আগে 15ই আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। একদিকে প্রধানমন্ত্রী মোদীর কড়া বার্তা, অন্যদিকে বাংলায় অ্যাকশন মোডে সিবিআই। সব মিলিয়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে শাস্তি যে নিশ্চিত তা এদিন প্রধানমন্ত্রী মোদীর বার্তা থেকেই স্পষ্ট। রিপাবলিক বাংলা। আর এদিকে হালিশহরের ঘটনা, যেখানে অভয়াকাণ্ডের প্রতিবাদে মিছিল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকেরা তারাই মিছিলে পা মেলান। আর সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার যে ছবিও দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে 2 ক্লাবের সমর্থকদের হাতাহাতি বেঁধেছে এবং পুলিশের গাড়িতে রীতিমতো ভাঙচুর চালানো হয়, ব্যাপক ভাঙচুর চালানো হয়, এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসে। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হালিশহরে, যেখানে মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমারের পরিস্থিতির সৃষ্টি হয়। বলেছে ডিসিপ্লিনারি আছে। যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের যৌথ র্যালি চলছিল তখন হচ্ছে গিয়ে লাস্টের দিকে আমাদের সঙ্গে আমাদের মিছিলের সঙ্গতি জানিয়ে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, একজন মানে চিকিৎসার সঙ্গে যুক্ত একজন দিদি এসেছিলেন, ঠিক আছে। তো তিনি একজন পুলিশ অফিসার তাকে আমাদেরকে জানায়, ঠিক আছে। এরপর পরবর্তীতে যখন আবার পুলিশ অফিসারকে যখন আমরা ধরি, ওখানে গিয়ে মানে প্রতিবাদ জানাই, তখন তিনি আমাদের বিভিন্ন সমর্থকদের উপরও মানে অ্যাগ্রেসিভভাবে কথাবার্তা বলে এবং গালিগালাজ করার চেষ্টা করে। এবং তারপর আরও জনগণ ওখানে মানে খেপে যায়, ক্ষিপ্ত জনগণ আমার সেখানে তাকে মানে পুলিশ অফিসারকে ঘিরে ধরে। তারপর তো একটা মানে ক্যাবাসের সৃষ্টি হয়। তো আমরা লাস্ট অব্দি এলাম পুলিশ স্টেশনে এবং এফআইআর হলো। ওনারা আশ্বাস দিয়েছেন এই দিদির বক্তব্যে যে আমরা এই মানে ব্যবস্থা করবেন তারা। তো আমরা বিশ্বাস রাখি যে এর একটা জাস্টিস, মানে এটারও জাস্টিস আমরা পাবো, ওটার পাবো। আরজি করের অভয়া স্মৃতি উস্কে দিচ্ছে কোচবিহার। কর্তব্যরত চিকিৎসকের মতো সেদিন একইভাবে মৃত্যু হয়েছিল কোচবিহারে কর্তব্যরত নার্সের। 1982 সালের সেই ঘটনার সাজা হয়েছিল 3 জনের। যদিও পরিবারের অভিযোগ, আসল অভিযুক্তরা আজও অধরা। অভয়ার মতো আজও বিচারের আশায় দিন গুনছে উত্তরের নির্যাতিতার ওই পরিবার। অভয়াকাণ্ডে তোলপাড় গোটা দেশ। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা উস্কে দিচ্ছে একাধিক স্মৃতি। সালটা 1982। অনেক দিন হয়ে গেল
তখনও নির্যাতিতা হয়েছিল এক চিকিৎসক, অর্থাৎ চিকিৎসার সাথে যুক্ত একজন নার্স। কোচবিহার নিউ টাউনের ম্যাগাজিন রোড বাই লেনের বাড়িতেই জ্যাঠা কাকার সঙ্গে থাকতেন নির্যাতিতা নার্স। কোচবিহার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক পরিণতি। অভয়ের মতো এই মহন্ত পরিবারের এক সদস্যকে ধর্ষণ করা হয়েছিল। ঘটনার কয়েক দশক কেটে গেলেও এখনো মেলেনি সুবিচার। বাবার কাছে বা কাকার কাছে, এদের কাছেই দিদি এখানে থাকতেন, এখানে থেকে তার কাজকর্মগুলো করতেন। পরিবারের কাছ থেকে যেটা শোনা যে সে সুবিচার পায়নি বা সেরকম কিছু বিষয়, মানে যাদের শাস্তিও হয়েছিল সেরকমভাবে ঠিকমতো শাস্তিও হয়নি, তাদের পরবর্তীকালে ছাড়া পেয়ে যাওয়া। ঘৃণ্যই ঘটনার কড়া নিন্দা করে সরব নির্যাতিতার পরিবার। কোনোদিনই যেন এইরকম কোনো স্থানেই যেন এই প্রকার ঘৃণ্য কাজ কেউ না করতে পারে, সরকারকেই হোক আর যাকেই হোক না কেন এটার পূর্ণ মানে সেফটি, যেই সরকারই থাকুক না কেন পূর্ণ সেফটি তাদেরকে দিতে হবে, কারণ তাদের হাতেই আমাদের প্রাণ, তাদের হাতেই আমাদের চিকিৎসা। কেটে গিয়েছে অনেকগুলো বছর, আজও চোখের জল শুকোয়নি দক্ষিণ দিনাজপুরের মহন্ত পরিবারের সদস্য ছিলেন পেশায় নার্স। কর্তব্যরত অবস্থায় তাকে খুন করা হয়েছিল। অভয়াকাণ্ডের পর সেই স্মৃতি আজও অমলিন। আজকে সরকার চেঞ্জ হয়েছে, আমি চাই সরকারের মানসিকতার বদল হোক, এই অন্যায় দুষ্টু চক্রান্তকারীদেরকে আড়াল করা দূর হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক, এটাই আমার আবেদন। অভিযোগ 1982 সালে এই ঘটনায় 3 জনের সাজা হয়েছিল ঠিকই, কিন্তু আসল অভিযুক্তরা আজও অধরা বলে অভিযোগ। কুচবিহারে পোস্টিং, যেহেতু হোম ডিস্ট্রিক্ট ছিল ওদের কুচবিহার, ওইখানে ভাড়া ছিল ওরা। সেইখানেই ঘটনা, বৃষ্টি ছিপছিপ বৃষ্টি হচ্ছিল সেদিন, সেই বৃষ্টির দিনে মানে বাড়িতে ঢুকতে গেছে, ঘরে মানে উঠবে সেই টাইমে এই আক্রমণ। সেদিনের ঘটনার কথা আমরা মাথায় রেখে চিন্তা ভাবনা করে দেখলাম এই অভয়ের জন্য যে অরিজিনাল প্রকৃত দোষী যারা, তারা কি শাস্তি পাবে, এটাই আমাদের এখন চিন্তার ব্যাপার। সেই সময় সারা রাজ্য ক্ষোভে গর্জে উঠেছিল। বামফ্রন্ট সেই সময় রাজ্যের ক্ষমতায়। একইভাবে এই ঘটনায় অভিযুক্তরাও শাসক দল ঘনিষ্ঠ বলেই অভিযোগ বারবার জোরালো হয়েছিল। তারা বলছেন টাকা বা এই সব দিয়ে কিছু নাই, নারীদের নিরাপত্তা এবং অভয়ার যে মৃত্যু তার পেছনে যারা প্রকৃতভাবে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং ফাঁসিরও দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা।